হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে নিয়ে প্রতিদিনের মতো আজকেও একটু ব্লগ স্টার্ট করে দিলাম। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এটা হলো বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও, কিন্তু সময়ের অভাবে এডিট করা হয়নি, তাই আপলোড করতে পারিনি। আজকে 3-4 দিন হয়ে গেছে বিশ্বকর্মা পুজো হয়েছিল, অনেকটা লেট হয়ে গেল আপলোড করতে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সকালে ঘুম থেকে উঠে সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চলে গিয়েছিলাম সোজা একেবারে স্নান করতে। স্নান করে এসে ঘরের পুজোটা করে নিচ্ছিলাম, তার কারণ ব্রাহ্মণ মশাই এসে যাবে একটু পরেই। আর এদিকে তো ব্রাহ্মণ পুজো করতে শুরু করলে তখন তো আর ঘরের পুজোটা করা যাবে না, তাই আমি ঘরের পুজোটা আগে করে নিলাম। পুজো করা শেষ হলে আমি ঘরে এসে শাড়িটা চেঞ্জ করে নিলাম, তার কারণ ওই শাড়িটা অনেকটা ভিজে গেছে। সারাদিন আজকে যেহেতু শাড়ি পরেই থাকতে হবে, তাই ভাবলাম শাড়িটা একেবারে চেঞ্জ করেই নিই। চুলটা যেহেতু শ্যাম্পু করেছিলাম আজকে, তাই ছেড়ে দিলাম, না হলে তো সারাদিন আর চুলটা ছাড়া হবে না, চুলটা তো শুকোতে হবে, তাই চুলটাকে ছেড়ে দিলাম। এদিকে চলে গিয়েছিলাম আলতা দিতে, তো আমার বর বলল দাও আজকের আলতাটা আমিই দিয়ে দেই। তো এর আগে যেহেতু ও কখনো আলতা দিয়ে দেয়নি, তাই আর কি ঠিক করে দিতে পারে না। আজকে প্রথম দিন, তবু আর কি মোটামুটি ভালোই হয়েছে। এদিকে চলে এসেছে ব্রাহ্মণ মশাই, এসে পুজো শুরু করে দিয়েছে। আর আজকে সংকল্প করেছিল আমার বর, সেই ভিডিওটা করা হয়নি। তো যে সংকল্প করে তাকে আর পরে পুষ্পাঞ্জলি দিতে হয় না, তারপরে আমরা সবাই মিলে একবারে পুষ্পাঞ্জলি দেবো। এদিকে আমরাও বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে। যেহেতু আমার বর সংকল্প করেছিল, তাকে তো আর পুষ্পাঞ্জলি দিতে হবে না, তাই ও আমাদের ভিডিও করে দিল। পুজো করা শেষ হলে ব্রাহ্মণ মশাই গাড়িগুলো পুজো করছিল। আজকে সব গাড়িগুলো আমার বর আর ভাই ধুয়েছিল, ধুয়ে ওরা রাস্তায় রেখেছিল, তাই ব্রাহ্মণ মশাই এদিকে বাইরে এসে গাড়িগুলো পুজো করছিল। তো পুজো করা যেহেতু কমপ্লিট, গাড়ি পুজো করাও কমপ্লিট, তো ব্রাহ্মণ মশাই এখন চলে যাবে। আর এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালের খাওয়ার আগের ওষুধটা খেয়ে সোজা চলে গিয়েছিলাম প্রসাদ খেতে, কারণ আজকে এখনও রান্না হয়নি বাড়িতে। আগে প্রসাদ খেতে হবে, তারপরে দুপুরে ভাত খেতে হবে। আমি প্রসাদ খেয়েছিলাম, তো সেই ভিডিওটা করা হয়নি। এদিকে আমার বরের জন্য প্রসাদ রেডি করছিলাম, কারণ ও সকাল থেকে কিচ্ছুই খায়নি, ও দোকানে বসে আছে, তাই ভাবলাম প্রসাদটা একবারে বেড়ে নিয়ে দোকানেই দিয়ে আসি। ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তারপরে এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। এদিকে যাচ্ছিলাম আমি ছাদে, তার কারণ আজকে বাড়িতে পুজো ছিল। ডেইলি দিন জামা কাপড় ধুয়ে আমরা উঠোনেই দিই, তো আজকে যেহেতু অনেক লোকজন আসছে, তাই আর আজকে উঠোনে দেওয়া হয়নি, ছাদে দেওয়া হয়েছিল। আর আমি একদম ভুলে গিয়েছিলাম, কারণ ছাদে তো জামা কাপড় দেওয়া হয় না। এদিকে ভুলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় আছে, তো হঠাৎ করে মনে পড়লো। এদিকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। থেকে এসে সোজা চলে গেলাম রান্নাঘরে। দেখো আজকে কত খিচুড়ি বানানো হয়েছে। তো এখানটায় যে খিচুড়িটা আছে, এটা হলো রাত্রের জন্য, যারা রাত্রে আসবে তাদের জন্য। আর বিকাল থেকে যেহেতু দেওয়া হয়েছে, তাই অনেক খিচুড়ি শেষ হয়ে গেছে। এদিকে দেখা হলো তোমাদের সঙ্গে একেবারে রাত্রেবেলা। তো এদিকে আমি আর আমার বর খেতে বসেছিলাম। আজকে রান্না হয়েছিল সয়াবিন ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা আর হলো পাঁপড়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা।